মুশফিকুর রহিম সাহেব, আপনাকে বলছি মানে এই কারণে বলছি, একটা সময় ছিল যখন আপনার খেলা দেখার জন্য বসে থাকতাম মিস্টার ডিপেন্ডেবল, মিস্টার 15, মানে অনেক নামে আপনাকে ভূষিত করা হইতো একটা সময়। আর এখন একটা সময় যাচ্ছে যেটাকে মনে হচ্ছে যে আপনি দিনকে দিন বাংলাদেশ দলের বোঝা হয়ে যাচ্ছেন। বাংলাদেশ দলের বোঝা হয়ে যাচ্ছেন এই কারণে যে আজকে যে জিম্বাবুয়ের এগেনস্টে খেলাটা ছিল বাংলাদেশের, বাংলাদেশ যে খুব একটা ব্যাটিং করতে গিয়ে খুব একটা স্ট্রাগল করছিল, ব্যাপারটা ওইরকম না। সুন্দর বোলিং আসতেছিল, বাট সবচেয়ে বেশি ব্যাপার যেটা হয়েছে, খারাপ লাগছে আমার কাছে, একজন আনএক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যে কোনো একটা ভুল ডিসিশন নিতে পারে, যে কোনো একটা বাজে জিনিস করতে পারে। একটা পাড়ার ক্রিকেটে অনেক ধরনের বাজে ডিসিশন হইতে পারে, বাট যখন ইন্টারন্যাশনাল লেভেলে একজন প্লেয়ার খেলে, 18-20 বছর যাবত ক্রিকেট খেলতেছে, তখন অবশ্যই তার কাছ থেকে জুনিয়ররা অনেক কিছু শিখবে। দলের বিপর্যয় মুহূর্তে যখন আপনি ব্যাটিং করতে আসলেন, তখন আপনি 4 রান করছেন, মাত্র 4 রান করার পরে আপনার ওয়েলিংটন মাসাকাত যা যখন বোলিং করতে আসলেন, মাইরের বলে ছিল, মিথ্যা কথা বলবো না, মাইরের বলে ছিল, বাট সেই মাইরের বলটাকে আপনি ঠিক মতো, মানে কি বলবো, ঠিক মতো যে রেজাল্টটা হওয়ার কথা সেই রেজাল্টটা আপনি দিতে পারেন না। তাইলে বুঝতে হবে যে আপনি, ভাই, ক্রিকেট খেলাটা কি ভুলে যাচ্ছেন। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি ক্রিকেট খেলাটা আপনি ভুলে যেয়ে থাকেন, তাহলে নিজে বসে যান। আমরা অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে নতুন টিম বাংলাদেশের কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই, যে কারণে বাংলাদেশ এইভাবে দিনের পর দিন গো হারা হেরে যাচ্ছে, খারাপ খেলতেছে, বাজে খেলতেছে। এটা মানানসই হয়, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনার মতো একজন এরকম প্লেয়ার যখন এরকম জায়গায় এসে দায়িত্বহীনতার পরিচয় দেয়, তখন সেটা ভাই মেনে নেওয়া যায় না। আপনারা না আসলে কখনো অবসর নিতে চান না। আমার কাছে মনে হয় সব ফরম্যাট থেকে তো অবসর নিয়ে নিয়েছেন, টেস্টটা থেকে অবসর নিয়ে নেন। টেস্টটা থেকে অবসর নিয়ে নেন। আপনাকে একটা কথা বলি, ওই যে এনামুল হক বিজয় আজকেও সেঞ্চুরি মারছে, এনসিএল এ আজকেও, এনসিএল ডিপিএল, দুঃখিত, ডিপিএল আজকেও সেঞ্চুরি মারছে। তো তিনি কিন্তু 100 করছে 50টা টোটাল ডিপিএল এ। আমার কাছে মনে হয় আপনাকে বসায় যদি তার মতো কোনো প্লেয়ারকে বিসিবি সুযোগ করে দেয় এই জিম্বাবুয়ের এগেনস্টে টেস্টে, আমার কাছে মনে হয় যে ফলাফলটা বেশ ভালো হবে। ফলাফলটা বেশ ভালো হবে, কারণ তিনি পরীক্ষিত খেলোয়াড়, পরিশ্রম করে যাচ্ছেন। এরকম পরিশ্রম করা প্লেয়ারদেরকে ভাই জাতীয় দলে দরকার আছে আমার মতে। আপনার এখন সময় হয়েছে, আপনি দয়া করে অবসর নিয়ে নেন। আপনি যদি পরের ম্যাচে 100 মারেন ভাই, আমি কিন্তু সরি বলবো না। আমি সরি বলবো না, বিকজ আপনি যা দেখাইলেন বা যা করলেন আজকের এই ম্যাচটাতে, এরকম একটা, মানে এরকম জিনিসটা আপনি অলওয়েজই করেন। আপনি দেখা গেছে যে দলের বিপর্যয়ের সময় এসে আপনি স্লগ সুইপ করবেন, সেখানে বিপরীত টিম পক্ষ জানে যে তাকে এইভাবে বল করব, ওইখানে এসে স্লগ সুইপ করতে গেলে সে ধরা পড়বে, সেটা বিপরীত টিম জানে। আপনি ওইখানে আউট হয়ে যান, আপনি রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে যান। মানলাম ভাই আপনি অনেক রান করেন এই এই শট গুলা দিয়ে, বাট তাতে তো ফায়দা হয় না। আজকে যে শটটা আপনি খেলছেন সেই শটটা খেলা আপনার কোনো রকমই দরকার ছিল না। আপনার জাস্ট যেটা দরকার ছিল ইনশিওর করা যে আপনি খেলছেন, আপনি আছেন, আপনি দলের সাথে খেলতেছেন। আর একটা বিষয় আমার কাছে হতবাক লাগছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস কি আসলে, লিটন কুমার দাস তো ইনজুরিতে আছে, তো ভুলেই গেছে, পিএসএল খেলতে পারেনি আঙুলের ব্যথার কারণে। তো যাই হোক, লিটন কুমার দাস থাকলেও আমার কাছে মনে হয় না খুব একটা বেশি ওরকম চেঞ্জ হইতো। তো ডে বাই ডে বাংলাদেশ টিমটা তো আসলে একটা পঙ্গু টিমে পরিণত হইতাছে। দয়া কইরা আপনারা দলে থেকে এই টিমটাকে আর পঙ্গু বানায়েন না, নতুন একজন প্লেয়ারকে সুযোগ দেন যারা খেলতে পারে। আহ আপনার যারা আসলে ভয় ভয় পায় না, এরকম প্লেয়ারকে লাগে। আমার কাছে মনে হয় কি, ওই উপরের দিকে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ভাই, এইগুলাও না বাংলাদেশ টিমে চলে না। বিশ্বাস করেন, এইগুলো বাংলাদেশ টিমে চলে না। বাংলাদেশ টিম হয়ে গেছে এখন একটা ভাগার একটা স্তূপ। সেখানে যেই আসতেছে তাকে খেলায় দেওয়া হচ্ছে, যোগ্যতার বিচার তাদের করাই হচ্ছে না। আপনি যোগ্যতার বিচার করেন, আপনি সার্চ করেন, ডিপিএল এ গিয়ে সার্চ করেন এই মাহমুদুল হাসান জয় কয় রান করেছে, এই আপনার সাদমান ইসলাম কয় রান করেছে, আপনি এই মমিনুল হক কত রান করেছে, আপনি যাচাই করেন, যাচাই করে আসেন। নাইম শেখের মতো প্লেয়ার, যেখানে এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারক, ইভেনকি ডিপিএল এর প্রথম 2-3 জনের মধ্যে আছেন, তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তারা ওই যে একটা পর্যায়ে খারাপ খেলছে, আমরা বিরক্ত হয়ে গেছিলাম, আমরাই বলছি নাইম শেখকে কেন বাদ দেয় না, কেন বাদ দেয় না। খারাপ খেলছে বাদ দিচ্ছেন, এখন ভালো খেলছে আবার দলে ঢোকান না ভাই। হিতে বিপরীত তো হইতে পারে, হিতে বিপরীত হইতে পারে। অ্যাটলিস্ট মুশফিকুর রহিমদেরকে ক্যারি করে নিয়ে দলের বিপর্যয়ের সময় আরো বিপদ বাড়ায় তো কোনো লাভ নেই। দর্শক, আপনারা অনেকেই হয়তো বা মুশফিকুর রহিমের ফ্যান্স আছেন, বাট আমিও মুশফিকুর রহিমের ফ্যান্স। বাট সত্যি কথাটা কিন্তু সবসময় বলতে হবে যে মুশফিকুর রহিম এখন আর চলে না। মুশফিকুর রহিমের এই ফরম্যাট থেকেও অবসর নেওয়ার সময় হয়েছে।
তো দর্শক, আপনাদের যার যে ধারণা সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।